এখন আমি এসএসসি স্কুল লাইব্রেরিয়ান ইন ওয়েস্ট বেঙ্গলের কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করছি। প্রথমে যে কোশ্চেনটা বলছি, আইডেন্টিফাই দ্য ক্রোনোলজিক্যাল অর্ডার অফ দ্য ফলোয়িং ক্যাটালগিং কোডস। অর্থাৎ আমাদের ক্যাটালগিং কোড প্রথম থেকে আজ পর্যন্ত কোনগুলো পরপর এসে তারই আমি একটা নমুনা তোমাদের সামনে দিলাম। তাহলে এখানে আমি যদি বলি এ কোড অর্থাৎ অ্যাংলো আমেরিকান কোড, এএলএ আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন কোড, ACR2 অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস সেকেন্ড রিভাইজড এডিশন, তারপর সিসিসি ক্লাসিফাইড ক্যাটালগ কোড, এটা আমাদের ভারতবর্ষের SR রঙ্গনাথন তৈরি করেছেন বা আবিষ্কার করেছেন। তাহলে এইভাবে আমরা ক্যাটালগ কোডের ক্রোনোলজিক্যাল অর্ডারটা দেখাতে পারি। কোশ্চেন নাম্বার 32, দ্য টার্ম ইনফরমেশন সায়েন্স কেম ইনটু দ্য এক্সিস্টেন্স ইন দিস ইয়ার। কোন বছর থেকে শুরু হয়েছিল ইনফরমেশন সায়েন্স? অর্থাৎ এর আগে পর্যন্ত অনলি লাইব্রেরি সায়েন্স বলা হতো। তাহলে আমরা উত্তর হবে 1988। 1988 থেকে আমাদের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কথাটা যুক্ত হয় লাইব্রেরি সায়েন্সের সঙ্গে। কোশ্চেন নাম্বার 33, উইডিং অফ unuseful books from the library is emphasized by this law of library science. আমাদের যে লাইব্রেরি সায়েন্সের 5 লস আছে, সেই 5 লসের মধ্যে কোন লটা উইডিং অফ বুকস অর্থাৎ আনইউজফুল বুকসের ক্ষেত্রে কার্যকরী? অ্যান্সার হবে থার্ড ল। থার্ড ল মিনস, তাহলে আমাদের ওই 5টা ল কী কী আছে? বুকস আর ফর ইউজ, এভরি রিডার হিজ বুক, এভরি বুক হিজ রিডার। এখানে উত্তরটা হবে যে আমাদের থার্ড ল, এভরি বুক হিজ রিডার, হিজ অর হার রিডার। নাম্বার 34, হোয়াট ইজ এ স্কোপাস? স্কোপাস ব্যাপারটা কি? স্কোপাস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড সাইটেশন ডেটাবেস। অ্যাবস্ট্রাক্ট এবং সাইটেশনের জন্য স্কোপাস হচ্ছে একটা ডেটাবেস। কোশ্চেন নাম্বার 35, হোয়াট ইজ ব্লগ বা ব্লগ কি? ব্লগ হচ্ছে অফলাইন জার্নাল, এটা এক ধরনের অফলাইন জার্নাল। কোশ্চেন নাম্বার 36, হাউ মেনি ম্যাক্সিমাম ফ্যাসেটস মে বি প্রেজেন্ট ইন এ সাবজেক্ট? আমরা যখন 5 ফান্ডামেন্টাল ক্যাটাগরি অনুযায়ী কোনো সাবজেক্টকে অ্যানালিসিস করি তখন আমরা দেখতে পাই 5টা ফ্যাসেট আমরা দেখতে পাই। কি কি? পার্সোনালিটি, ম্যাটার, এনার্জি, স্পেস and time. Next question 37, in CC 6th edition fundamental category matter is assigned indicator digit as, অর্থাৎ ম্যাটারের আগে আমাদের পাঞ্চুয়েশন মার্কস কি বসে? সেমিকলন। কোশ্চেন নাম্বার 38, the electronic version of DDC edition is named ডিউই ফর উইন্ডোজ। অর্থাৎ কোন এডিশন থেকে ডিডিসির নাম ডিউই ফর উইন্ডোজ? অ্যান্সার হবে 20th এডিশন। অর্থাৎ 20th এডিশন থেকে ইলেকট্রনিক ভার্সানে ডিডিসি পাওয়া যায়। অতএব দ্য ইলেকট্রনিক ভার্সান অফ ডিডিসি 20th এডিশন ইজ নেমড ডিউই ফর উইন্ডোজ। 20th এডিশন, অ্যান্সার হবে 20th এডিশন। নেক্সট কোশ্চেন 39, in DDC the notations of tables 3 and 4 are applicable only to their respective main classes. অর্থাৎ আমাদের ডিডিসি যে 7খানা টেবিলের নাম্বার আমরা মেন ক্লাস শিডিউলের সঙ্গে যোগ করতে পারি, তার মধ্যে টেবিল 3 এবং টেবিল 4 কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বা প্রযোজ্য? তাহলে আমরা জানি সাবডিভিশনস অফ ইন্ডিভিজুয়াল লিটারেচার অর্থাৎ টেবিল 3 এটা আমাদের লিটারেচারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর টেবিল 4 সাবডিভিশনস অফ ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের টেবিল 4 ল্যাঙ্গুয়েজের নাম্বার তৈরি করার সময় আমাদের টেবিল 4 ব্যবহার করা হয়। থ্যাংক ইউ।